দৈবের প্রতি বিশ্বাস মানুষের চিরকালীন, কেবল পুণ্য অর্জনের জন্যই নয়, অজানাকে জানা, অচেনাকে চেনা এবং মনস্কামনা পূরণের উদ্দেশ্যেই মানুষ বারবার ছুটে আসেন এই ধরনের তীর্থক্ষেত্রে। তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে অবস্থিত কেদার চপলেশ্বর জিউর মন্দির। প্রায় ৭০০ বছরের পুরাতন এই আধ্যাত্মিক স্থানের চারপাশে গড়ে উঠেছে বিশ্বাস ও ভক্তির অটুট বন্ধন। প্রতিটি পবিত্র স্থানের পেছনেই থাকে অজানা ইতিহাস ও আধ্যাত্মিক রহস্য। তেমনি কেদার চপলেশ্বর মন্দিরের সেবার দায়িত্ব বহন করে আসছেন পণ্ডিত চণ্ডীচরণ মহাপাত্রের পরিবার। শোনা যায়, মন্দির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তার পূর্বপুরুষেরা এই মন্দিরের পুরোহিত ও সেবক ছিলেন। তার এই মন্দিরের আধ্যাত্মিকতা ও ইতিহাস নিয়ে গভীর জ্ঞান রয়েছে। আমার নাম চণ্ডীচরণ মহাপাত্র। আমরা বংশ পরম্পরায় এই মন্দিরের সেবা কার্য চালিয়ে আসছি। তো এই মন্দিরের ইতিহাস যদি আপনাকে জানতে হয়, এখন থেকে প্রায় ৭০০ বছর আগে চলে যেতে হবে। সেই সময় ওইখানে যারা শাসন করতেন তার মধ্যে দেবনাথ বলে একজন রাজা ছিলেন। সেই রাজা যুদ্ধে পরাজিত হন এবং সেই সময় বহু মন্দির নষ্ট করে দিয়েছিল এই মুসলমান সম্রাটরা। প্রাণ ভয়ে এবং ধর্মের রক্ষার তাগিদে উনি সেই সময় জগন্নাথ দেবের দর্শনের ছলে উড়িষ্যাতে চলে যান এবং জগন্নাথ দেবের মন্দিরে ওখানেও আশ্রয় গ্রহণ করে। ওইখানে থাকার সময়ই আমাদের বাবা চপলেশ্বরের স্বপ্নাদেশ পান যে আমি ওই কেদার কুণ্ডে রয়েছি, তুমি যদি ওখানে গিয়ে আমার পূজা অর্চনা শুরু করো তাহলে তোমার মঙ্গল হবে এবং আমারও ওখানে আমার নাম প্রসার পাবে। এইরকম একটা স্বপ্নাদেশ পেয়ে উনি নন্দ কাপাসিয়া যে বাঁধ, সেই মাটির বাঁধ ধরে বালিকাপুরে আসেন, বর্তমান যেটা বালিচক স্টেশন। ওখান থেকে দক্ষিণে ৪ ক্রোশ, মানে এই জায়গাটা তখন গভীর বনজঙ্গলে ঢাকা ছিল। উনি এসে এই সিদ্ধকুণ্ড ভুরভুরি কেদার, যেটা বিশেষত্ব, এখানে অনবরত জল ভুরভুর করে, আগে উষ্ণ প্রস্রবণ উঠত, এখানে যত মানুষ স্নান করত তাদের রোগ জ্বালা সেরে যেত। বিশেষ করে চর্মজাতীয় রোগ যাদের থাকে এখানে স্নান করলে তাদের সেরে যেত। প্রবাদ বাক্যে বলা আছে যে এক রাত্রেই নাকি বিশ্বকর্মা এই মন্দিরটি তৈরি করেছিলেন। আর আমরা যে জায়গাটা আমরা বসবাস করছি চারধারটাই কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত। এখান থেকে পূর্ব দিকে আপনি সামনে বেরিয়ে গেলেই দেখবেন একটা বড় মসজিদ দেখা যাচ্ছে। ওদের বিশ্বাস একই দিনে ওই মসজিদ প্লাস এই মন্দির একই রাত্রে নাকি হয়েছিল। এটা লোক জনগণের একটা বিশ্বাস। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন কেদার চপলেশ্বর বাবার কাছে প্রার্থনা করতে। প্রতিদিন নিয়মিত পূজা অর্চনা হয় এখানে। বিশেষত সোমবার ভক্তদের ভিড় থাকে বেশি, কিন্তু শ্রাবণ মাস এলেই মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে হাজারো ভক্তের পদচারণায়। দীর্ঘদিন ধরে আমাদের এই মন্দিরের সঙ্গে একটা সংযোগ রয়েছে। আমি এই মন্দিরে দীর্ঘদিন 22 বছর ধরে এই মন্দিরে আসছি আমি পুজো দিতে। আমার মায়ের জন্মের আগে থেকে আমার মা আসতো, দিদা আসতো, তারপর থেকে আমরা আসি এবং এখানে মন্দির প্রচুর জাগ্রত। অবশ্যই জাগ্রত সাজতে এবং আসলে ভালো লাগে। হ্যাঁ, জলের উদ্দেশ্যে সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। মহাকাল মহারাজের প্রতি আমাদের প্রচুর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু আছে। আমরা ওনাকেই বিশ্বাস করি, সবকিছু ওনার প্রতি আমাদের সবকিছু। আমার নিজের মনস্কামনা যাতে পূর্ণ হয়, বাবা যেন ভালো থাকে, এই জন্যই আসা। কিছু ঈশ্বরিক অনুভূতি হয়েছে, ভালো লাগে মনের টানে, তাই এখানে পুজো দিতে আসি। মন্দিরের উপর অনেক বিশ্বাস আছে, মহাদেবের উপর অনেক বিশ্বাস আছে, ঠাকুরকে ভালোবাসি অনেকটা। যত জীবন আমরা বাঁচবো তত জীবন আমরা এখানে বাবার মন্দিরে আসবো, জল ঢালবো। আর বাবা বিশ্বাস রাখছে বলেই আমরা অত দূর কষ্ট করে আমরা জল নিয়ে হেঁটে হেঁটে আমরা আসছি। আমার ভালো লাগে মন্দিরে সব পাওয়া, সব দিক থেকেই খুবই করে আমাকে। আমার রোগ জ্বালা থেকে, বাচ্চা কাচ্চা থেকে সবাইকে ভালো রাখে। অনেক বাচ্চাটা আমার না, এবারে বাচ্চাটা আমার চোখে এমন রং করে আমার বাবাই ভালো করে দিচ্ছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী নিঃসন্তান দম্পতি এখানে পুজো দিলে সন্তান লাভ করেন। এই ষাঁড়ের যে মূর্তিগুলো দেখছেন, এই মূর্তিগুলো কিন্তু আগে যে মেন মূর্তিটা ছিল সেটা কিন্তু এখন আমরা ভিতরে রেখেছি। এবং আমরা যখন ছোট ছিলাম ওই পাথরের মূর্তিটাকে কথিত ছিল যাদের বাচ্চা হয় না তারা যদি ওই শিবের ষাঁড়টাকে হাতে তুলতে পারত তাহলে কিন্তু তার পুত্র সন্তান হবে।
এরকম ছিল, এই জন্য প্রচুর মানুষ ওটাকে তোলাতুলি করতো। কিছুটা নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গেছিলো বলে আমরা ভেতরে বসিয়েছি এবং তার উপর একটা বৃষভের মূর্তি আমরা স্থাপন করেছি। মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে একটি প্রাচীন পুকুর। পুকুরের তলায় লুকিয়ে আছে আরও একটি শিবলিঙ্গ। চৈত্র মাসে যখন পুকুরের জল শুকিয়ে যায় তখনই দৃশ্যমান হয় এই লিঙ্গ। এই পুকুরটা তখন চাকড়াতে ভরে গিয়েছিল, মানুষ তার উপর গরু বাছুর চলাচলও করতে পারত। পরবর্তীকালে আমরা সংস্কার করেছি এবং সংস্কার করার পরে পুকুরের মাঝখানে বিশাল আকৃতির এক শিবলিঙ্গ আমরা দেখতে পেয়েছি এবং সেই শিবলিঙ্গটা যদি জলটা কমে যায় তারপরে আপনারা দেখতে পাবেন। এই যে মন্দিরের একটা প্রাচীন নিদর্শন আপনাকে আমি দেখাচ্ছি, ওখানে একটি মৌচাক রয়েছে। সেই মৌচাকটা যতদিন মন্দির ততদিন কিন্তু এই মৌচাকটি রয়েছে। আমরা পরে প্লাস্টার করেছি বটে, যখন প্লাস্টার করি তখন লেবাররা ভয়ে এটা কাজ করতে চাচ্ছিল না, কেন ওই প্লাস্টারটা উপরে চুনসুকিটা সারি দেওয়ার সময় ওই মৌমাছি যদি তার দিকে কামড়া দংশন করে। কিন্তু আমরা বলেছিলাম যে নতুন কাপড় পরে স্নান করে শুদ্ধ মনে তোমরা কাজ করো, কিছুই তোমাদের হবে না। আশ্চর্যের বিষয়, ওরা যথারীতি কাজ করে গেছে, একটা মৌমাছি কিন্তু দংশন করে না। ওই যে দেখছেন মৌমাছি বেরোচ্ছে। আমাদের যে বাবার যে কণ্ঠভূষণ বাসুকী নাগ ওই মধু পান করেন, এটাই কিন্তু কথিত আছে। বা আমরা মাঝে মাঝে বাসুকীকে আমরা দেখেছি, সত্যিই তিনি বাবার ব্রাহ্মণ কিনা তা জানি না, কিন্তু বিশাল বড় আকারের মাঝে সাঝে উনি বেরোন। সেটা আমরা ওই শক্তিতে ভেতরে গেলে আমরা দেখাবো। সেই বাসুকী নাগ নাকি এই মধু পান করেন। মন্দিরের প্রাচীর ঘেঁষে আছে 1 শতাব্দী পুরনো মৌচাক। এর প্রবেশ মুখ বাইরে ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে। জনশ্রুতি আছে মহাদেবের কণ্ঠে থাকা বাসুকী নাগ এই মধু পান করে থাকেন। ভক্তদের মতে কেদার চপলেশ্বরের মহিমা এবং প্রভাব কোনো চমৎকারের চেয়ে কম কিছু নয়। তবে সাম্প্রতিককালে অনেকে তা বিশ্বাস করে, অনেকে করে না। কথায় বলে না, বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। তবু এই বিশ্বাস এবং বিতর্কের মাঝেই স্বমহিমায় বিরাজ করে চলেছে শতাব্দী প্রাচীন কেদার চপলেশ্বরের এই মন্দির।